শুভ সন্ধ্যা। পরিবারের জুলাই মাসের সান্ধ্য আসরের বিষয় ভাবনা আষাঢ়ে ভাষারে তরি। আজ আমি এই বিষয় নিয়ে যার চিঠিটি পাঠ করব তিনি হলেন সন্ধ্যা দত্ত মহাশয়া। দেখা যাক তিনি কি লিখেছেন। তিনি লিখেছেন, সুপ্রিয় সান্ধ্য আসর, পরিবারের সকলকে জানাই রিমঝিম বৃষ্টি স্নাত শুভ সন্ধ্যা। এ মাসের বিষয় নির্বাচন খুব সুন্দর। স্বভাবতই শৈশবের মধুর স্মৃতি উঠে আসে। আষাঢ় শ্রাবণ মানে না তো মন, মনকে কি কেউ বাঁধতে পারে? সে তো ছলাৎ ছলাৎ করে ভেসে বেড়ায় মন যমুনার তীরে। তাই স্মৃতির পাতায় ভেসে ওঠে টাল খাওয়া রং বেরঙের কাগজের নৌকো। ঝিরঝিরে ইলশেগুড়ি থেকে ঝমঝমে বৃষ্টিতে ভেজা ছিল নিত্যদিনের কাজ, উপরি পাওনা মায়ের বকুনি। তবুও সৃষ্টি ছাড়া বৃষ্টিতে, সৃষ্টি ছাড়া সবাই জড়ো হতাম স্কুলের বই খাতা নিয়ে, হাতে ধরা কসরত করে পেড়ে আনা কদম ফুল। কালো মেঘে আকাশ চেয়ে বর্ষার কলিং বেল বাজছে সবার দোরগোড়ায়, কিন্তু আষাঢ়ে তরি ভাসাবে কে? এই রসে বঞ্চিত নতুন প্রজন্ম। বৈচিত্র্যময় ঋতুর মাদকতায় তারা মাতোয়ারা হয় না বা হতে দেওয়া হয় না। টিনের চালে বৃষ্টির ছন্দের সাথে তাল মিলিয়ে অসাধারণ ব্যাঙের গলা সাদা, ঝিঁঝি পোকার ডাক, টিমটিমে জোনাকের আলো আঁধারি যেন এক বুক রহস্যের হাতছানি। আষাঢ়ের বৃষ্টি অপরূপ সৃষ্টি, জলে ভেজা কাক, ফেরিওয়ালার হাঁক, ভিজে মাঠঘাট জানালায় ছাট, কাঁচে মুক্তোর ছড়া প্রকৃতির গড়া। ভিজে বালিকা গাঁথে মালিকা, কদমের ফুল মন ব্যাকুল, শাপলা ও শালুকে পদ্মের নোলকে, মন উচাটন ভাবি অনুক্ষণ, স্মিত হাসি মুখে অনাবিল সুখে, প্রকৃতির সাজে মনোবীণা বাজে। নমস্কারান্তে, সন্ধ্যা দত্ত, শিলিগুড়ি। আর আমি পাঠে কনক চক্রবর্তী।